পড়ানো লাগবে না, হাত করা পড়ানো ছাড়াই ওনাদের এসআই আসছিল। সেই এসআই সেখানে সে বলতেছিল যে আমি কোনো অবস্থাতেই ওনাদেরকে হাত করা ছাড়া নিতে পারবো না। আমাদেরকে বাধ্য হয়ে তখন হাত করা পড়ে করে নেওয়া হলো। আমাদের মাওলানা মামুন সাহেবকে হাতে এবং পায়ের মধ্যে বেড়ি বাঁধে তারপরে আপনাদের জেলখানায় নিয়ে যাওয়া হতো। এখন যারা জেলে আছে, ইনুমিনু যারা আছে, এদেরকে আপনার হাতের মধ্যেও কিছু নাই কেন? এটা কি আপনারা দেখেন না? আপনাদের কি চোখ নাই? চোখ কোথায় গেছে? কেন কেন এইগুলো হবে কেন? আমরা কি দেশে আসছি নাকি? এই দেশে আমরা কি এই দেশে গজ্জামাই নাকি? ওরা ওই দেশের সন্তান, আমরা ওই দেশের সন্তান। আর যারা ছাত্ররা যারা আন্দোলন করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের মধ্যেও অনেক বৈষম্য দেখা যাচ্ছে। এগুলাকে ছেড়ে দেন, এইগুলো ছেড়ে দেন। আন্দোলন আপনারাও করেছেন, আমরাও করেছি। গুলি আপনারাও খেয়েছেন, আমরাও খেয়েছি। রক্ত আপনারাও দিয়েছেন, আমরাও দিয়েছি। জেল আপনারাও খেটেছেন, আমরাও জেল খেটেছি। সুতরাং আপনাদের অবস্থান একরকম, আমাদের অবস্থান আরেক রকম, সেটা হতে পারে না। এই বিষয়গুলো আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দয়া করে মেহেরবানি করে এগুলাকে পরিহার করুন, না হয় কিন্তু আপনাদের অবস্থান আবার আবার অন্যরকম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুক্তি মুক্তি চাই, মুক্তি 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 চাই, ফারাবীর মুক্তি চাই। সবাই যখন ভয়ে এলো, আমার ভাই জেলে গেল, 6 দফা দাবিতে আওয়াজ তুলো একসাথে। আমরা ফারাবী ভাইয়ের মুক্তি চাই নাকি চাই না? শুধু ফারাবী নয়, ফারাবীর মতো করে আরো যে সমস্ত ইসলামপন্থীরা কোন ধরনের অপরাধ কর্ম না ঘটিয়ে বা অপরাধের সাথে সম্পৃক্ত না হয়ে জেলের বা কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হয়েছে, তাদের প্রত্যেকের মুক্তি আমরা চাই। আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের। সেও জেলখানায় আছে। মুফতি আমিরুল ইসলাম, সেও গর্জন দিয়ে উঠেছিল, তাকেও জেলখানায় রেখেছে। মাওলানা ফরিদ সাহেব, মাওলানা আবু তাহের সাহেব, মুফতি আব্দুল হাই, এরা এক একজন এখন প্রজন্ম ছাত্র যদি নাও চিনে, 2010 সালের আগে তারা বাংলাদেশে মামুনুল হক সাহেবের মতন ছিলেন। বাংলাদেশের সব জায়গায় হুঙ্কার মানে কথা বলতেন তারা। তাদেরকে 10 বছর, 12 বছর, 15, 16, 17 বছর পর্যন্ত কারাবন্দী করে রাখছে। তাদেরকে মুক্তি করতে আমরা এখানে যারা উপস্থিত আছে, আমি নিজের কথা আমি বলতে চাই, এই সব আলেমদেরকে, নির্যাতিত মাসুম আলেমদের মুক্তির জন্য যদি প্রথম শহীদ হতে চাই, আমি প্রথম শহীদ হতে চাই। সরকারকে স্পষ্ট ভাষা বলে চাই, সরকারকে আমরা চাইছি সমর্থভাবে। এবং ইসলাম বাংলাদেশ সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আমাদের ফাঁসিবাদ সরকারের পতনের জন্য, বিতাড়িতের জন্য। সুতরাং যদি আলেম ওলামাদের, নিরীহ আলেম ওলামাদেরকে জেলখানে বন্দী রেখে তাদের মুক্তির কোনো বৈষম্য করা হয়, আমারও হেফাজত ইসলামের শক্তিশালী সব দিয়ে ইনশাআল্লাহ সব উপস্থিত হয়ে আপনাদের পল্লীতে আমাদের সরকারের মতো হবে। আমরা স্বৈরাচার হাসিনা সরকারে দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়িয়েছে, আপনারাও ছিলেন। আমরা কখনো আওয়ামী লীগকে আর ক্ষমতা আসতে দেব না, এই স্বৈরাচারের কখনো আসতে দেব না। কিন্তু আপনাদের তো দাবি আদায়ও করে ছাড়বো আমরা, ঠিক না? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,